আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ছোটো বড় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মেহেরবান আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করেন সে দোয়া করছি, আমিন। দেখুন, বাংলাদেশের ভূপ্রাকৃতিক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। ভূপ্রাকৃতিক পরিবর্তনগুলি বহু বছর যাবতই বাংলাদেশে দৃশ্যমান ছিল। বাংলায় আমরা যেটা বলতাম নদী শিকস্তি, নদী পয়স্তি জমি, অর্থাৎ কিছু নদী ভাঙনের কারণে সমুদ্র গর্ভে বা নদীর গর্ভে চলে যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় সমুদ্রে চর জেগে উঠতেছে। কিন্তু যে জিনিসটি আশঙ্কার সেটা হচ্ছে বাংলাদেশে কম বেশি প্রায় প্রত্যেকটি জেলা আস্তে আস্তে নিচের দিকে ডেবে যাচ্ছে। আমরা যেই পরিমাণে পানি নিচের থেকে তুলতেছি সেটার কারণেও আস্তে আস্তে আমাদের জেলাগুলি ডেবে যাচ্ছে। কোনো কোনো জায়গায় 2 মিলিমিটার 5 মিলিমিটার পার ইয়ার, কিন্তু খুলনা বেসিনের দিকে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বলতে পারতেছি যে 16 থেকে 20 মিলিমিটার পার ইয়ার করে আস্তে আস্তে ডেবে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে আরেকটা জিনিস নিয়ে আমাদের সামনে আলোচনায় চলে আসে। ভূপ্রাকৃতিক বিষয় নিয়ে অন্য জায়গায় পরবর্তীতে কথা বলবো, কিন্তু এর সামরিক জিনিসটি নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, রিভার ইরোশন বাংলাদেশে নতুন কিছু না। প্রতি বছরই বন্যায় নদীর তীর অনেক দূর ক্ষয়ে যায়। আমরা মুন্সিগঞ্জ বা শরীয়তপুর জাজিরার কথা চিন্তা করতে পারি, অথবা চাঁদপুরের কথা চিন্তা করতে পারি। এক চাঁদপুর রক্ষার জন্যই যত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, তা দিয়ে হয়তো 3টি চাঁদপুরও তৈরি করা যেত। এমনিভাবে দেশের অনেকগুলি জেলা পানিতে চলে যাচ্ছে। এখন সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, নদী যত ভরাট হয়ে যাচ্ছে, নদীর বিস্তৃতি আবার আরেক দিকে বাড়তেছে। এমতাবস্থায় আমাদের জন্য যে জিনিসটি দরকার সেটা হচ্ছে রিভারাইন ফাইটিং ব্যাটালিয়ন। আমাদের কেবলমাত্র কিশোরগঞ্জে অর্থাৎ মিঠামইনে একটি মাত্র হাওরের জন্য একটি রিভারাইন ব্যাটালিয়ন আছে। কিন্তু বর্তমানের বাংলাদেশের ভূপ্রাকৃতিক অবস্থায় বলতে পারি, যেহেতু নদী গভীর না হলেও নদীর বিস্তার ঘটতেছে ভাঙনের কারণে, আমাদের কিন্তু রিভারাইন ব্যাটালিয়ন তৈরি করা দরকার আরও অনেক বেশি। আমার ব্যক্তিগত খেয়াল, মাসুস ডিফেন্স ব্লগে আমাদের ব্যক্তিগত খেয়াল, অন্তত 8টি রিভারাইন ব্যাটালিয়ন তৈরি করা দরকার। কেননা আমাদের নদী এলাকা অর্থাৎ ভাঙনের এলাকা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, এবং আমাদের নৌবাহিনী অথবা সামরিক বাহিনীরই রিভারাইন ব্যাটালিয়ন তৈরি করা দরকার। এবং সেই জায়গাগুলিতে ফার্স্ট স্পিড বোট হোক অথবা ক্যাটামারান হালযুক্ত জাহাজই হোক, সেটা বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত করা দরকার। মাননীয় নৌবাহিনীর প্রধান, সামরিক বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, ডিজিডিপি মহোদয় এবং সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি যেন বাংলাদেশের জন্য 8টি রিভারাইন ব্যাটালিয়ন তৈরি করা হয়। সালাম সবাইকে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।